নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। 506টি শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ এ গেজেটেড র্যাঙ্কের এই অফিসার পদে নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের 5টি কেন্দ্রীয় বাহিনীতে এই নিয়োগ হবে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 24/4/2024-এ। অনলাইনে আবেদন চলবে 14ই মে পর্যন্ত। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস এক্সামিনেশন 2024, সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস এক্সামিনেশন 2024। 5টি কেন্দ্রীয় বাহিনীতে 506টি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস নিয়োগ হচ্ছে। দেখুন বিস্তারিত তথ্য। অনলাইনে আবেদন জানাতে হবে upsconline.nic.in এই পোর্টালের মাধ্যম দিয়ে। এখানে বিস্তারিত তথ্য রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগছে, সম্পূর্ণটাই আমরা জেনে নিচ্ছি। আগেই বলা হলো অনলাইন আবেদন চলবে 14ই মে 2024 সন্ধে 6টা পর্যন্ত। দেখুন আরও অনেক ইনস্ট্রাকশান পরপর রয়েছে। ইনস্ট্রাকশান ইন রেসপেক্ট অফ আপলোডিং অফ ফটোগ্রাফ ফাইল ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ফটোগ্রাফ সংক্রান্ত এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। 10 দিনের পুরনো ফটোগ্রাফ আবেদন করা যাবে, এর বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না, ইত্যাদি অনেক ইনস্ট্রাকশান রয়েছে। এইবার শূন্য পদের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। টেন্টেটিভ ভ্যাকান্সি, বিএসএফে 186টি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ হবে, সিআরপিএফে 120টি, সিআইএসএফে 100টি, আইটিবিপিতে 58টি, এসএসবিতে 42টি, সব মিলিয়ে 506টি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ হবে। এই 5টি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি। সেন্টার অফ এক্সামিনেশন, এটি একটি সর্বভারতীয় পরীক্ষা। 47টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বিভিন্ন রাজ্যে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে আরও অনেক তথ্য রয়েছে। এলিজিবিলিটি কন্ডিশন, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। ডেট অফ বার্থের কথা এখানে বলা হচ্ছে 2 আগস্ট 1999, 1 আগস্ট 2004 এই সময়সীমার মধ্যে বয়স হতে হবে। এছাড়াও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হলে ম্যাক্সিমাম 5 বছর ছাড় পাওয়া যাবে বয়সের ঊর্ধ্বসীমাতে। ব্যাকওয়ার্ড ক্লাস হলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি হলে 3 বছরের ছাড় পাওয়া যাবে। এই হচ্ছে তথ্য। এখানে আরও অনেক তথ্য রয়েছে। মূল যে তথ্য, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে আ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি অফ আ ইউনিভার্সিটি ইনকর্পোরেটেড বাই অ্যান অ্যাক্ট of the central or state legislator in India or other
educational institution established by the Act of Parliament or declared to be deemed as a university। যে কোনো শাখার ব্যাচেলার ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য। এছাড়াও নোট আকারে অন্যান্য তথ্য রয়েছে, যেরকম ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ডস রয়েছে, এগুলো জেনে নিতে হবে। এনসিসি বি এবং এনসিসি সি সার্টিফিকেট থাকলে কি সুবিধা পাওয়া যাবে এখানে বলা হয়েছে। পসেশন অফ এনসিসি বি অর সি সার্টিফিকেট উইল বি আ ডিজারেবল কোয়ালিফিকেশন। দিস কোয়ালিফিকেশনস উইল বি গিভেন কনসিডারেশন অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট অনলি। অর্থাৎ এনসিসি সার্টিফিকেট থাকলে ইন্টারভিউতে একটা বাড়তি সুবিধা বা স্পেশাল কনসিডারেশন দেওয়া হবে। তা বলা হচ্ছে পরীক্ষার ফি লাগছে 200 টাকা, আর ফিমেল এসসি এসটি ক্যান্ডিডেট হলে সম্পূর্ণ ফি এক্সেমটেড থাকছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। অনলাইনে আবেদন জানাতে হবে। আরও অনেক তথ্য এখানে রয়েছে, এগুলো আপনারা খুঁটিয়ে দেখে নিতে পারেন। আমি দেখে নেব এবার আপনাদের সুবিধার্থে হাইট এবং ওয়েটের যে রেশিও রয়েছে সেই অংশে। চলুন আমরা সেই অংশে চলে যাই। তার আগে এখানে অ্যাপেন্ডিক্স 1-এ সিলেকশন প্রসিডিওর স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান। সিলেকশন হচ্ছে রিটেন এক্সামিনেশান হবে, যার ডেট ঠিক হয়েই আছে 4 আগস্ট 2024। পেপার 1 সকাল 10টা থেকে 12টা, পেপার 2 দুপুর 2টো থেকে 5টা। পেপার 1-এ থাকছে জেনারেল অ্যাবিলিটি ইন্টেলিজেন্স 250 নম্বর, পেপার 2-তে থাকছে জেনারেল স্টাডিজ এসে অ্যান্ড কম্প্রিহেনশন 200 নম্বর। তারপর থাকছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ডস টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 100 মিটার দৌড় ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে 18 সেকেন্ডে। 800 মিটার দৌড় রয়েছে 3 মিনিট 45 সেকেন্ডে, আর মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ডে। লং জাম্প আছে 3.5 মিটার 3টে চান্সে, মেয়েদের ক্ষেত্রে 3 মিটার 3টে চান্সে। শর্ট পুট 7.26 কেজি 4.5 মিটার দূরে ফেলতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এটা নেই, চান্স থাকবে 3টে। এই হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তারপর থাকছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেখানে থাকবে 150 নম্বর। ফাইনাল সিলেকশন মেরিট উইল বি ড্রন অন দ্য বেসিস অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এখানে পেপার 1-এর সিলেবাস রয়েছে, পেপার 2-এর সিলেবাস রয়েছে, আপনারা এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও অন্যান্য অনেক ইনস্ট্রাকশন রয়েছে, কোয়েশ্চেনের স্যাম্পেল দেওয়া রয়েছে, ওএমআর ফিল আপ কীভাবে করতে হবে তার এখানে স্যাম্পেল দেওয়া রয়েছে। এবার আসছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসে। পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, চেস্ট 81 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওয়েট হতে হবে 50 কেজি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 46 কেজি। আই সাইট রয়েছে ডিস্ট্যান্ট ভিশন, বেটার আই, ওটস আই 6/6, 6/12, আরেকটা রয়েছে 6/9 অথবা 6/9, N6 N9, এগুলো আই স্পেশালিস্ট ভালো বলতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ডস রয়েছে, এই অনুযায়ী ফুলফিল করতে হবে। এবার আরও অনেক তথ্য দেখুন। হাইট এবং ওয়েটের স্ট্যান্ডার্ড রেশিও রয়েছে, এই চার্টটি ফলো করবেন। এই অনুযায়ী কিন্তু হাইটের সঙ্গে বয়স এবং ওয়েট থাকতে হবে।
এই ছিল বিজ্ঞপ্তি। 506টি শূন্যপদে 5টি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ হচ্ছে। পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন। 20 থেকে 25 বছর বয়সসীমা সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমাতে আরও ছাড় পাবেন। এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।